বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিক্রমে পঞ্চগড়, গাইবান্ধা, ঢাকা, মুন্সিগঞ্জ, নবাবগঞ্জ, রূপগঞ্জ ও এসব জেলায় স্কুল ফিডিং নিরাপদ খাদ্য পণ্যটি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সরকারের এই প্রশংসনীয় ও মহতী উদ্যোগ বানচাল করতেই দেশের কতিপয় কোম্পানি ও প্রতিষ্ঠিত নিজেদের স্বার্থ সিদ্ধির অপপ্রচারের ভাষায় দিনাজপুর থেকে এসব জেলায় পণ্যটি পৌঁছাতে নাকি 4-5 দিন সময় লাগে। কিন্তু বর্তমানে যোগাযোগ ব্যবস্থা সুন্দর হওয়ায় অল্প সময়ের মধ্যে অর্থাৎ 7 থেকে 8 ঘন্টার মধ্যে আমাদের নিরাপদ খাদ্য পৌঁছে দিচ্ছি প্রতিটি জেলায় উপজেলায়। অপপ্রচারকারী অপপ্রচার বলার চেষ্টা করছে যে ক্যান্সার আক্রান্ত পটাশিয়াম ব্রোমেট কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা বিএসটিআই ও হাজী মোহাম্মদ দানেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা ও পরীক্ষাগারে পরীক্ষিত পণ্যটি সরবরাহ করছি। সরকারের দুটি প্রতিষ্ঠান থেকে পরীক্ষিত মানবদেহের ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার না করাতেই আমরা বিএসটিআই অনুমোদিত কোম্পানি ও দোকান হতে কাঁচামাল যেমন ময়দা, চিনি, তেল, ডালডা ও কাঁচামাল হিসেবে ব্যবহার করছি। মানসম্মত খাদ্য উৎপাদন করার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দিনাজপুরের বেকারিগুলোকে বেছে নিয়েছেন এবং স্কুল ফিডিং প্রোগ্রামের জন্য পণ্যটি সরবরাহের অনুমোদন দিয়েছেন। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক মানবদেহের ক্ষতিকর অনুপস্থিতিতে নিরাপদ খাদ্য উৎপাদন করছি এবং সরবরাহ করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে এই অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ও ষড়যন্ত্রের ফসল। এই স্কুল ফিডিং প্রোগ্রামে হাজার হাজার বেকার মানুষের কর্মসংস্থান হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, মানবদেহের ক্ষতিকারক পটাশিয়াম ব্রোমেট কেমিক্যাল ও এ ধরনের কোনো বিষাক্ত বস্তুর সাথে আমরা পরিচিত নয়। বিএসটিআই ও হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্বক্ষণিক আমাদের উৎপাদিত প্রতিটি খাদ্যপণ্য পরীক্ষা নিরীক্ষা করে আসছেন। দিনাজপুরের বেকারিগুলোতে সুনাম ছড়িয়ে পড়ায় বর্তমান সরকার দিনাজপুরের বেকারিগুলোতে বেছে নিয়েছেন, এই গুরুদায়িত্ব অর্পণ করেছেন। তাই দেশের কোমলমতি শিশুদের পণ্যটি উৎপাদন পরীক্ষা করার পরেই বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এবং তা দ্রুত স্থানে পৌঁছে দেওয়া হয়।